হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা দীঘা ব্লগ পার্ট 2। এটা হচ্ছে সেই হোটেলটা, যে হোটেলটার নাম হচ্ছে সি অ্যান্ড সান। অনেকটাই ফেমাস ছিল হোটেলটা, আমি একটা ভিডিও দেখে এসেছি। এটা হচ্ছে হোটেলটার নামটা, ভালো করে দেখে নাও। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি হোটেলের রাত্রের ভিউটা। আর দেখো, আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানবে যে আগের ব্লগটা আমার কোথায় শেষ হয়েছে। আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নাও ভিডিওটা। আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো যে কেমন হয়েছে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা হোটেলের রাস্তা দিয়ে আসার ভিউটা। আর এখন আমরা চলে এসেছি কিন্তু নিউ দীঘা মার্কেট। তোমরা যারা যারা এর আগে নিউ দীঘা মার্কেট এসেছো তারা অবশ্যই মার্কেটটা চিনবে। এটা খুবই ফেমাস একটা মার্কেট, সমুদ্রের পাড়েই। আর এখান থেকে আমি কাজু কিনেছিলাম। কাজু ন্যাশনাল বলে যে শপটা আছে, ওটা খুবই ফেমাস একটা শপ। ওনাদের অনেক জায়গাতেই শপ আছে, মানে যেখানে নিউ দীঘাতেও একটা আছে, ওল্ড দীঘাতেও একটা আছে। আর আমরা এখন এসেছি রাত্রিবেলায় কিন্তু ডিনার করতে। তো এই যে সামনে যে জানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমরা ডিনার করব। এখানের খাবারটা অ্যাকচুয়ালি খুবই ভালো হয়। আমি তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। আর খাবার অনুযায়ী দামটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস, মানে তোমরা চাইলে যদি কম বাজেটে ঘুরতে চাও তো সেখানেও এখানে খেতে পারবে। আর খাবারটা সত্যি অসাধারণ। দীঘাতে মেনলি কিন্তু অনেক টাকা খরচা করার পরেও ভালো খাবার পাওয়া যায় না, বাট সেই ক্ষেত্রে এখানে কিন্তু দাম হিসেবে খাবার দাবার খুবই ভালো। আর তোমরা চিকেন, মাটন, তারপরে হচ্ছে চিংড়ি, তারপরে আরও অনেক কিছু, মানে মাছের ডিশ, ইলিশ টিলিশ সবই পাবে। কিন্তু আমার ইলিশটা খেয়ে একটু গন্ধ লেগেছিলো, যার জন্য আমি ইলিশ মাছটা এখানে খেতে পারিনি। আমি এখানে প্রনটা খুব ভালো খেয়েছি, আর সবথেকে বেশি ভালো খেয়েছি কাতলাটা। আর আমরা নিয়েছিলাম একটা হচ্ছে চিকেন থালি আর একটা হচ্ছে কাতলা থালি। তো এখানে থালিটা অবশ্যই ট্রাই করবে। আর দেখো, আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। আর এই বাজারে এখানে একটা অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম আছে। এই যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই হোটেলটা খুবই ফেমাস। আর এই হোটেলে মোটামুটি তুমি 4,000-5,000 থেকে রুম পাবে, কিন্তু সেই রুম ততটাও মানে ভালো নয় যতটা ওরা টাকা নিচ্ছে। আর তোমাদের ওই যে সামনে দেখাচ্ছি ন্যাশনাল কাজুর যে দোকানটা, ওইখান থেকে তোমরা কাজু কিনতে পারো, বেশ ভালো ওনাদের ব্যবহারও। আর অনেকটা কম দামেও দেয়, মানে বাকি যে দোকানগুলো আছে এখানে সেই তুলনায়। আর এখানে অবশ্যই প্রচুর দোকান আছে একই জিনিসের, যেরকম ব্যাগের দোকান বলো, কাজুর দোকান বলো, আইসক্রিম, ফুচকা, মানে যে কোনো জিনিস দেখবে অনেকগুলো করে দোকান আছে। তো অবশ্যই তোমরা বার্গেনিং করে সমস্ত জায়গাগুলো ঘুরে তারপরে তোমরা কিন্তু কিনবে। আর যদি শুরুতেই ঢুকে দোকানে কিনে নাও জিনিসপত্র, তাহলে কিন্তু তোমাদের লস হতে পারে, আর তোমাদের কিন্তু ঠকাতেও পারে মানুষ। তো এর জন্য আগে ঘুরে নাও, সব দোকানে দাম জিজ্ঞেস করে নাও, তারপরে যে দোকানটা সস্তা মনে হচ্ছে সেখান থেকে কিনো। আশা করি তোমাদের লাভ হবে সেটাতে। আর এই যে ব্যাগ ট্যাগগুলো দেখছো, এইগুলোর দাম আমি যদি মানে জিজ্ঞেস করছিলাম, তো ওরা তো একেবারে পুরো একদম আমাকে নিতেই হবে এরকম একটা ব্যাপার ছিল। তো কিছু কিছু ব্যাগ আমি কিনেছি, সেগুলো আমি তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব। আর আমি কোন হোটেলে ছিলাম বা কী করেছি সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওতেই শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো। আর ম্যাক্সিমাম এখানে তোমরা দোকান বন্ধ দেখতে পাচ্ছ, কারণ কি আমি রাত্রি 10টার সময় গেছিলাম। ওই যে আমি তোমাদের বললাম যে খুব টায়ার্ড ছিলাম, আজকে সকালবেলা পৌঁছেছিলাম, লেট হয়েছিল ঘুমাতে। ঘুম থেকে উঠে তারপরে ডিনারটা আগে করে নিয়েছিলাম, যে ডিনারের করার জন্য যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে ডিনার করতে পারবো না, যার জন্য খাবারটা আগে খেয়ে নিয়েছিলাম। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, সেই দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছিলাম। তো এর জন্যে আগে আমরা খেয়ে নিয়েছি, তারপরে তোমাদের মার্কেটগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু ফিশ টিশ যেগুলো ফ্রাই ট্রাই করে সেগুলো কিন্তু সামনে দোকান ছিল। আগে এই দিকটাতেই দোকান থাকতো, কিন্তু এখন যেহেতু বিচের জায়গাটা অনেকটা দূরে হয়ে গেছে আর এগুলো সব নতুন করে বানিয়েছে, তো ফিশের দোকানগুলো দেখলাম এই দিকটাতেই বসেছে। তো বেশ ভালোই লাগছিলো। আমি কোনোদিনও ফিশ খাইনি, কারণ যেহেতু একবার আমি ফিশ ট্রাই করতে গেছিলাম এখানে, আমার এই বালি বালি লেগেছিলো। মানে মনে হলো যে হাওয়া যে চলে, হাওয়াতে ওই যে ওরা বাইরে রেখে দেয় খাবার দাবারগুলো, ফিশ টিশগুলো ফ্রাই করে, তো বালি টালি উড়ে টুড়ে যায়, পেছনে কিসকিস কিসকিস করছিলো। এর জন্য আমি আর খাইনি, কিন্তু তোমরা চাইলে খেতেই পারো, একবার টেস্ট করে দেখতে পারো, বাট অনেকটা আনহাইজেনিক, আমি তোমাদের বলবো সেটাই। বাকি হ্যালো, গুড মর্নিং।
তো এখন হচ্ছে বাজছে 8:30, আমাদের চেক আউট হচ্ছে 9:30টায়। তো বাকি ব্যাগট্যাগুলো গুছিয়ে ফ্রেশ হয়ে এখনই আমরা বেরিয়ে যাব, 9টা 9:30টার আগেই বেরিয়ে যাব আমরা এখান থেকে। তো এখানে কালকে যখন আমরা মানে ঢুকেছিলাম, তো সেই টাইমে আমাদের থেকে 20 টাকা এক্সট্রা নিয়েছিল চার্জ, এটা বলে যে জিএসটি। আমি কিন্তু অলরেডি গোয়া বিবোতে যখন বুক করেছি তখন সব কিছু ট্যাক্স থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সব কিন্তু আমি পেমেন্ট করে দিয়েছি, কিন্তু তারপরেও আমাদের থেকে এক্সট্রা 20 টাকা চার্জ নিয়েছে, এটা বলে যে না ওটা তো গোয়া বিবো অনলাইনে ওদের ট্যাক্স যাচ্ছে, তো ওনাদের এক্সট্রা করে ট্যাক্স লাগবে। প্লাস এখানে যখন আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে চা অর্ডার করলাম, তো চায়ের জন্যও এখানে ওনারা বলছে যে আপনাদের রুম সার্ভিসের জন্য এক্সট্রা টাকা লাগবে প্লাস এক্সট্রা জিএসটি। তো আমি আজ অবধি কোনো হোটেলে শুনিনি যে রুম সার্ভিসের জন্য এক্সট্রা করে চার্জ নেয় ওনারা, মানে জাস্ট ডিসগাস্টিং সত্যি। এত মানে এরকম হলে, আর বলছে যে এখন নাকি সিজন যার জন্য এরকম করছে, মানে এখন জানুয়ারি মাস, তো বলছে এখন নাকি সিজন, এখন এসব হয় আর সিজনের পরে নাকি হয় না। মানে আমি যতবার এলাম এবার আরও সব থেকে বেশি মানে ফেস করছি এইসব জিনিসগুলো। আচ্ছা 9:26, ঠিক আছে, 9:22-এর সময় একজন আসলো, এসে আমাকে বলছে ম্যাডাম চেক আউট কখন করছেন? আমরা বললাম যখন চেক আউট টাইম আছে তখন। তো বলছে আমরা বাইরে ওয়েট করছি, আপনারা তাড়াতাড়ি চেক আউট করে নিন। এটা কোনো কথা? 9:30টায় চেক আউট টাইম, মানে কালকে আমাদের ঢুকতে দিল না 9:30টায়, আর এখন আমাদের বের করে অন্য কাউকে ইন করাচ্ছে। খুবই ডিসগাস্টিং এক্সপিরিয়েন্স। দেখো এখন 9:34 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি চেক আউট করে। আর চেক আউট করে আসার সময় বলছে যে স্যার প্লিজ আমাদের কিছু একটু দেখে নেবেন স্টাফরা, মানে এক্সট্রা করে আরও ওদের পয়সা দিতে হবে, মানে সার্ভিসের নামে একদম ঘেটে তাদের আমি আবার এক্সট্রা পেমেন্ট করব। যদি সার্ভিস ভালো থাকে, সব কিছু ভালো থাকে, তো সেখানে অনেক জায়গাতেই পেমেন্ট করা যায়, বাট এরকম ডিসগাস্টিং আর এরকম ফালতু আমি কোথাও দেখিনি। এতটাই ফালতু ছিল যে না আমার এদের ট্রেসে যাওয়ার ইচ্ছা হয়েছে, আর না আমি এদের সুইমিং পুলে গেছি। সুইমিং পুলে এদের জল ঠান্ডা, কোনো গরম ওয়াটারের কোনো সার্ভিস নেই, মানে ডিসগাস্টিং, যার জন্য আমরা একদিনের জন্য বুকিং করে এখনই সকাল সকাল পালাতে বাধ্য হচ্ছি এখান থেকে। এখনো বেরোয়নি হোটেল থেকে। দেখো মানুষের সাথে কত খারাপ হয়, এই দেখো চাকাটা দেখো কি অবস্থা। এবার এটা কি করে হলো, কিভাবে না হলো কিছুই বুঝতে পারছি না। কালকে রাতেও যখন বেরিয়েছিলাম, রাতে 11:30টার সময় যখন ঢুকেছিলাম, তো তখন মোটামুটি সব কিছু ঠিকই ছিল। তো এখন চলে এসেছি নিউ দীঘাতে, আর এখন আমরা চেক ইন করিনি, আমাদের 10:30টায় চেক ইন হোটেলে। তো আমরা এখানে যে দোকানগুলো আছে এখানেই বসবো, বসে একটু খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট মেনলি। তো এই দোকানটাতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। ব্রেকফাস্টের জন্য মোটামুটি প্রাইস ছিল, আর খেতে ভালো ছিল, তোমরা চাইলে এখানে খেতে পারো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মানে 10:30টার বেশি বাজে। এখন যাব হোটেলে চেক ইন করতে। আর এখানে যে খাওয়া দাওয়া খেলাম, একটা ডবল ডিমের ডিম টোস্ট খেয়েছিলাম আমি, আর হচ্ছে কচুরি সবজি মানে কচুরি ঘুগনি ছিল 1 প্লেট, আর হচ্ছে 2টো ডিম সেদ্ধ ছিল, আর ছিল 2টো চা। 110 টাকা বিল হয়েছে। মোটামুটি একটু ভালো ছিল খাবার দাবার, বাট টোস্টটা থেকে আমরা একটু মাছের গন্ধ পেয়েছি আমি। তো বাকি অন্য ডিমগুলো ঠান্ডা ছিল, তোমরা চাইলে অন্য কোথাও থেকে করতে পারো ব্রেকফাস্ট, বা এখান থেকেও ব্রেকফাস্ট করতে পারো। তো চলে যাওয়া যাক এবার হোটেলে। এই হোটেলটাতে আমি সেকেন্ড ডে স্টে করি, নাম হচ্ছে মোনালিসা ইন। তো এটা আমি গোয়া বিবো থেকে বুক করি, আর এখানে খাবার দাবার মোটামুটি ভালো ছিল। শুধু খারাপ ছিল একটা জিনিসই, সেটা হচ্ছে এরা শঙ্করপুর পার্কের একটা টিকিট 20 টাকা করে জোর জবরদস্তি আমাদেরকে দিয়ে দিল, যেটা আমরা বলেছিলাম লাগবে না, বাট এনারা বলেছিল এটা ম্যান্ডেটরি, আপনাদেরকে নিতেই হবে, সেটা আপনারা যান বা না যান। তো যাই হোক, এই হোটেলে পুরো স্টেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে। আর ততদিন তোমরা ভালো থেকো, খুশি থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।